অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন এসেছে। আওয়ামী সরকারের সময় বাংলাদেশকে ট্রানজিট করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যে ব্যান্ডউইথ নেয়ার যে প্রস্তাব দেওয়া হয়েছিল ভারতের তরফে তা এবার সরাসরি না করে দিয়েছে বাংলাদেশ। জানান দিচ্ছে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে আসার। দেশের কূটনৈতিক পেশি হয়েছে শক্তিশালী। বিনিয়ামিনের রিপোর্ট। বিগত আমলে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ব্যান্ডউইথ নেয়ার প্রস্তাব দেয় ভারত। প্রস্তাব অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করেছিল বিগত সরকার। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে প্রস্তাবটি সরাসরি বাতিল করে দেয়। গেল বছর ভারতী এয়ারটেল কোম্পানির মাধ্যমে বাংলাদেশকে ট্রানজিট করে সিঙ্গাপুর থেকে আখাউড়া সীমান্ত হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ব্যান্ডউইথ সরবরাহের জন্য প্রস্তাব দেয়া হয়। তবে ট্রানজিটের কারণে আঞ্চলিক হাব হিসেবে বাংলাদেশের সম্ভাবনা দুর্বল হতে পারে বলে প্রস্তাবটি বাতিল করে দিয়েছে ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি। বিটিআরসি জানায় তাদের গাইডলাইন অনুযায়ী এ ধরনের ট্রানজিট ব্যবস্থা দেওয়ার কোনো বিধান নেই, তাই প্রস্তাবটি বাতিল করে তারা। এদিকে ব্যান্ডউইথ নেয়ার বিকল্প পথ ভারতের রয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডক্টর মোসাদ্দেক হোসেন কামাল। তিনি বলেন, বিগত সরকারের আমলে ভারত যেমন ট্রানজিট সুবিধা পেয়েছে, এক্ষেত্রেও তেমনটা গ্রহণযোগ্য নয়। এই ট্রানজিটটা যদি আমাদের অন্যান্য যে ট্রানজিটগুলো গত সরকারের আমলে হয়েছে, রোড ট্রানজিট তারা অন্য যে ধরনের ট্রানজিট হচ্ছে, এর মতো যদি হয় তাহলে আমি বলবো যে অবশ্যই এটা সমর্থনযোগ্য না। আমাদের দেশের যে আইডিয়াটা আছে, এই আইডিয়ার বিপক্ষে আসলে কেউ কাজ করে কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই আইডিয়ার বিপক্ষে যদি কেউ কাজ করে, অবশ্যই আমাদের সেটাকে প্রতিরোধ করতে হবে, কারণ আমাদের বাংলাদেশকে বিনিয়ামিন, RTV, স্বনির্ভর এবং হচ্ছে একটা সভরেন কান্ট্রি। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট।